आज बानाबो चिंगड़ी माछेर मालाइकारी नारकेल दूध छाड़ा। तो आमी किभाबे बानिये थाकी सेटाई तोमादेर संगे आजके आमी शेयर करब। तो देखो एखाने चिंगड़ी माछ सेटा आमी एकटू बड़ो साइजेर बाजार थेके किने निये एसेछि। एबार आमी बसे गेछि काटते। प्रथमे माथार दिकटा आमी केटे निलाम, एकटू सामान्य करे केटे निलाम। माथाय घी थाके, एकटू खेयाल रेखेई काटते होबे। तारपर आमी पागुलोके केटे निচ্ছি। पागुलोकेও खूब साबधाने काटते होबे कारण पाয়ের दिके एकटू डिम थाके। हाँ, तो এই মাছগুলোরও একটা দুটো মাছের ডিম আছে, সেই জন্য আমি একটু পেটের দিকটা যখন কাটছি একটু সাবধানেই কেটে নিচ্ছি। এবার কাটলাম লেজের দিকটা। এবার পিঠের দিকটা আমি খোসা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে পিঠের দিকটা একটু অল্প করে কেটে নিয়ে আমি ওর ভিতরে একটা সরু সুতোর মতো অংশ থাকে সেটাকেও বের করে নিলাম। এবার আমি মাথার দিকেও একটা কালো মতো অংশ থাকে সেটাকেও আমি একটু সাবধানে কেটে নেব, কারণ মাথায় ঘি থাকে, বেরিয়ে যেতে পারে। সেই জন্য মাথার দিকেও আমি কেটে নিয়ে একটু অল্প করে কেটে একটা কালো মতো অংশ সেটাকে নখের সাহায্যে আমি টেনে বাইরে বের করে নিচ্ছি। তো এই কাজটা করার সময়ও সাবধানতা অবলম্বন করতে হবে। সমস্ত মাছগুলোকেই আমি কেটে নিয়েছি। দেখো মাথার দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা আমি কেটেছি, ওইখানে যেন ঘিটা বেরিয়ে না যায় সেই জন্য সাবধানে কেটেছি। আর পিঠের দিকটা এরকম কেটেছি। আর দাঁড়াগুলোকেও আমি নিয়ে নিয়েছি। এরপর আমি নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। একটা মশলাও তৈরি করে নিচ্ছি। এখানে মৌরি, সর্ষে আর কাজু দিয়ে একটা মশলাকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। সর্ষের তেলে আমি চিংড়ি মাছগুলোকে প্রায় 2 মিনিট মতো এপিট ওপিট করে আমি ভেজে নেব। এটা বেশি ভাজলে ভালো লাগবে না। ভেজে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সেই পর্যন্ত আমি এইভাবে ভালো করে আমি নেড়ে নেড়ে আমি মশলাটাকে এবার আমি একটা বাটিতে সমস্ত রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন হলুদ, ধনে, জিরে, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে একটা পেস্ট করে নিয়েছি। এই রকম অবস্থা যখন মশলার হবে তখন আমি ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দই দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি পোস্ত না, এখানে কাজু বাদাম, সর্ষে আর মৌরির যে পেস্টটা করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে গরম জল নিয়ে আমি এই গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করেছি সেটাই আমি তোমাদেরকে বলছি। যখন হাতের কাছে নারকেল থাকবে না তখন এই গুঁড়ো দুধ বা গরুর দুধেরও ব্যবহার করা যেতে পারে। এতে কিন্তু স্বাদের কোনো রকম তারতম্য হয় না। এবার তরকারিটা যখন এরকম ফুটে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি উপর থেকে দিয়ে দেব ওই গুঁড়ো দুধের পেস্টটা দিয়ে আবারও আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে এই সময় আমি লবণ আর চিনিটাও পরিমাণ মতো দিয়ে নেড়ে নিয়েছিলাম। এখানে ওপর থেকে দিচ্ছি ঘি আর গরম মশলা। রান্নাটা আমার আর বাকি নেই, রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবার আমি এখানে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো যায়। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও।